হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখছি আপনারা সকলেই অনেক 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 ভালো আছেন। শুরুতেই আপনাদেরকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সামনে ঈদ উল ফিতরের ঈদ আসতেছে, তো ঈদের জন্য গ্রাম অঞ্চলে যে সমস্ত পোলাপানরা ছোটো ছোটো বাচ্চারা আবদার করে, যে জিনিসটি আবদার করে সেটি হলো আতশবাজি, বা আমাদের গ্রামের ভাষায় বলে ফটকা। তো দেখেন, যদি বাজারে গিয়ে একটা করে আতশবাজি কেনা লাগে বা কিনতে হয়, তাহলে কিন্তু 5 টাকা বা 10 টাকা 15-20 টাকা করে লাগে। তো এই জন্য আমার ভাই এখানে দেখতে পাচ্ছেন মজনু মিয়া, তিনি ইতিমধ্যে বৈজ্ঞানিক সিস্টেমে একটি ফটকা তৈরি করতেছে, যা আনলিমিটেডভাবে ফোটানো যাবে। তো আপনারা দেখেন প্রসেসটা কিভাবে তৈরি করে বা কেমনে কেমনে তৈরি করে, আজ আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তা দেখানো হবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতেই থাকবেন। তো সর্বপ্রথম ভাইকে আমি জিজ্ঞেস করবো যে এটা কি দিয়ে কীভাবে কী তৈরি করতেছেন। তো ভাই বলেন, এটা কিভাবে কি তৈরি করতেছেন? আসলে এটা আগের কালে যে টিপিগুলো ছিল না, ওই টিপির এন্টিনারগুলো থাকে না, যে টান দিয়ে বড় করা হয়, সেই এন্টিনারের এটা আমি ছোটো করে কাটে নিছি, নিয়ে একটা মুখ এভাবে মাইরে নিছি আর কি, ভালো করে যেন না ফুটে যায় এটা। আর পরবর্তীতে একটা মুখ খোলা রাখছি। আর ম্যাচ যারা চেনেন, যারা ম্যাচ তো চেনেন অবশ্যই, কেউ সলাই বলে কেউ ম্যাচ বলে অবশ্যই, যা এই যে দেখতেই পাচ্ছেন ম্যাচ, এটা আর কি ফায়ার বলে। এটা নিয়ে এটাই করে আস্তে করে এইভাবে এটার ভিতরে ঢুকাইতে হবে। মানে মূলত এখানে বারুদগুলো আর কি, যে বারুদগুলো আছে এগুলো ওই এন্ট্রিনের যে পাইপটা আছে পাইপের ভিতরে ঢুকাইতে হবে। আচ্ছা আচ্ছা, তারপর এটা এক পর্যায়ে যখন ঢুকানো শেষ হয়ে যাবে, তা আমি দেখাচ্ছি এটা আর কি ভালো করে এক পর্যায়ে কিভাবে এটা করতে হবে। আর এটা তো দাম বেশি না, মাত্র 1 টাকা 2 টাকা কি দাম, মাত্র বেশি না। আচ্ছা আচ্ছা। আর এটা আমার প্রায় শেষ, এই লাস্ট এটাই আছে, এটা আমি দিলে এখন এটা মুখটা মারিয়ে কিভাবে ফুটাইতে হয় আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি আপনি কিভাবে এটাকে তৈরি করেন, আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখবো। আমি এই যে মুখটা মারার জন্য একটা আমার ইট লাগবে আর কি, ইটের উপরে আমি মারিয়ে দেখাই। আচ্ছা আচ্ছা দর্শক, আমি যে টিভির অ্যান্টিনারটা যেটা ফোন না আর কি, আমি যে কাটি ভরছিলাম অপর পৃষ্ঠে, আগে তো মারছিলাম, এখন যে পরের যে মানে অপর পৃষ্ঠে যেটা আছে, এটা আমি এখন মারে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে ফুটাইতে হবে। ঠিক আপনাদেরকে একটা শক্ত জিনিসের উপরে এভাবে হালকা করে এটা বাড়ি দিতে হবে। এইভাবে বাড়ি দিয়া এটা একটু বাঁকা করে নেওয়া লাগবে, নিলে পরে এই পাশ থেকে একটু ডাং দেবেন। এই যে এটা যেমন একটু বাঁকা হয়ে আসলো না, এই যে বাঁকা হয়ে আসলো, এটা কিন্তু আমার কাজ কমপ্লিট। এই যে এটা আমার একটা ফটকা হয়ে গেল। আমার হাতে আর একটা আছে, যেমন এটা আছে, এই দুইটা, তো আমি এটাও মারিয়ে নিচ্ছি ওইভাবে, ঠিক সেম এইভাবে করে মারিয়ে নিচ্ছি। দর্শক, আমি তো এটা দেখাইলাম কিভাবে এটা বানানো তৈরি করতে হয় বা এইভাবে ফুটাইতে হয়। এটা শুধুমাত্র একবারই ফুটাইতে পারবেন, এটা একবার ফুটলে এটার কাজ শেষ। আর আমি আরেকটা দেখাচ্ছি, এটা আনলিমিটেড, মানে ফুটাইতেই থাকতে পারবেন যতদিন এটা নষ্ট না হয়। এটা এই যে একটা নাট স্ক্রুপ, যাকে স্ক্রুপ বলা হয়, এটা লাগবে। আর এটার নাম হলো লজেন, যা শ্যালো মেশিনগুলো, ওই শ্যালো মেশিনের মধ্যে মানে ভিতরে থাকে। এটা এটা আপনি ভাঙড়ির দোকানে পাইলে পাবেন। এই লজেনটা লাগবে আর একটা স্ক্রুপ লাগবে। আর এটা দিয়ে কীভাবে ফুটাইতে হয় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এটা আপনার অবশ্য নামটা বললাম অবশ্য। আর এখন আমি আপনাকে এটা ফুটিয়ে দেখাচ্ছি যে এটা ফুটাইতে কি কি লাগে, আর সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আসলে আমাকে এখন লাগবে একটা মম, হাতে লাগবে একটা হলো ওই ফায়ারের একটা বক্স, মানে শলা আর কি। আর মমটা এতটুকু করে নিয়ে এটা এই যে এইভাবে একটু গাড়িয়ে দিতে হবে, ঠিক এইভাবে একটু গাড়িয়ে দিতে হবে। গাড়িয়ে দিয়ে এটা এর মধ্যে বসে দিলে তাহলে আগুনটা আর কি খুব সুন্দর জ্বলতে পারবে। তা আমি আগুনটা ঝরে দিতেছি, এটা খুব সুন্দর জ্বলবে এখন। আর ওটা আসলে খুব একটু সরু ছিল, তো এই কারণে জ্বলে নেই। এখন এটা জ্বলবে খুব সুন্দর। এটা আমরা এখন দেখছেন দর্শক কিভাবে এটা একটা বিশাল মানে অ্যাটম বোমার মতো আর কি ফায়ার করছে। সর্বনাশ! তা আসলে তো মানে অবাস্তব। দর্শক, আমি এটা কিভাবে ফুটাইতে হয়, কিভাবে বানাইতে হয়, কিভাবে প্রসেস করতে হয়, এটা আমি আপনাদেরকে দেখালাম। তা এখন খুব সহজভাবে আরেকটা জিনিস দেখাই, এটার কষ্ট কম, এটা শুধু একটু কষ্ট আছে।
কিন্তু আওয়াজটা অনেক বেশি। তা আমি এই যে বললাম যে আপনাকে যে লজেনের কথা, মেশিনের শ্যালো মেশিনের লজেন আর হলো স্ক্রু, এটা দিয়ে কীভাবে ফুটাইতে হয় আমি সেটাই সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো দেখেন এটাও কাজ ঠিক একই আগের মতোই। এটা এই যে বারুদগুলো ঠিক এই গর্তের ভিতরে ঢুকাইতে হবে সব। আচ্ছা আচ্ছা, এইভাবে মানে কম করে হলো 5 থেকে 7টা কাটি, ওইভাবে মানে 5 থেকে 7টা কাঠির যে বারুদগুলো আছে 8টা ঢুকাইলে এটার ভিতরে ঢুকাইলে অনেক খুব সুন্দর আওয়াজ হয় একটা। আচ্ছা আচ্ছা, আমি এইভাবে এটাকে এটার ভিতরে ঢুকাইছি, এটা আপনারা দেখেন। এটা খুব সহজ একটা জিনিস আর কি, খালি এই কাঠিটা একটু মানে এই বারুদটা এর ভিতরে ঢুকাইতে একটু যা একটু মানে সময় লাগে, তাছাড়া আর অন্য কোনো সমস্যা নাই। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পেলেন যে আমার মজদুর ভাই বৈজ্ঞানিক সিস্টেমে কীভাবে ফটকা বা এই আতশবাজিগুলো তৈরি করতেছে, মানে কম বাজেটে আনলিমিটেড আপনারা তৈরি করে দিতে পারবেন। তো এর আগে যেটা দেখলেন সেটা শুধুমাত্র একবারই ফোটানো যাবে, সেটা টিভির এন্টেনা দিয়ে, ওই টিভির যেগুলো ইয়েগুলো আছে কি জানি বলেন মজদুর ভাই, এন্টেনার পাইপ আর কি, ওটা দিয়ে আপনারা শুধু একবারই ফুটাতে পারবেন। আর এখন যেটা দেখতেছেন এটা আপনারা আনলিমিটেড ফুটাতে পারবেন। শুধু একটা ম্যাচের মানে একটা ম্যাচ লাগবে, ওই ম্যাচের ওই ম্যাচের কয়েকটি কাঠি আপনি ঢুকাই দিয়েছেন। দেখি 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 আমার হাতে দেন একটু। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু গর্ত আছে, গর্তের মধ্যে কিন্তু বারুদগুলো প্রবেশ করাইছেন, মানে ঢুকাইছেন আর কি। এখন এরপরে কি করানো হবে একটু দেখেন। এরপরে এটা একটু আচ্ছা আচ্ছা, নাটটা মানে এর মানে ভিতরে ঢুকাই দিতে হবে হালকা একটু, হালকা হালকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে তারপরে না এই যে একটু ইটের উপরে বা কোনো পিচ রাস্তা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পিচ, আচ্ছা আচ্ছা, প্লাস্টার রাস্তা বা প্লাস্টার শানের মধ্যে রাখলে আপনি, আচ্ছা আপনি ইটের মধ্যে রাখছেন তাই তো? আচ্ছা আচ্ছা, আর এর একটা লাঠি লাগবে। আচ্ছা দেখেন দেখি, আমি এটার মধ্যে একটা বাড়ি দেব। আচ্ছা জোরে বাড়ি দেব যেন আওয়াজটা ভালো হয়। দেখেন। আচ্ছা আচ্ছা, দেখি। ও সর্বনাশ, এটার তো আরো আওয়াজ বেশি হয়েছে। হ্যাঁ, আগেরটার থেকে এটার আওয়াজ আরো বেশি হয়েছে। মানে এটা হচ্ছে আনলিমিটেড নাকি? মানে যতবার আপনার মন চায় আপনি অতবার ফুটাতে ও আচ্ছা, যতবার মন চায় ততবার ফোটানো যাবে। আচ্ছা দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা দেখলেন মজদুর ভাই কিন্তু খুব সুন্দর করে বৈজ্ঞানিক সিস্টেমে কয়েকটি আতশবাজি তৈরি করে আপনাদেরকে দেখালো, 2টি, তার মধ্যে একটি হচ্ছে আনলিমিটেড। আপনারা প্রসেসটা যদি ভালোভাবে না পারেন বা ভালোভাবে বুঝতে না পারেন তাহলে অবশ্যই তেনাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই মেসেজ করবেন। আর ভিডিওটা কেমন হলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর সুন্দর করে একটা গঠনমূলক একটা কমেন্ট করবেন যেন ভিডিওটা কেমন লাগলো, আর কোন কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে একটু জানাবেন, এবং কি বলে কোন জায়গার মধ্যে এই ম্যাচ, এটা কি নাম বলে বা এটা কি নাম বলে অবশ্যই একটু জানাবেন আমাদেরকে।